দেবো বাবা। বেশ মা, তাহলে আমাদের খেতে দাও। বেশ বাবা। পান্তা খেতে হবে। ওই হাড়ির মধ্যে লাল লাল ওগুলো কি মা? ওগো বাবা, ওগুলো না তেলের পিঠা বাবা। মা আমার তাহলে 2 পিস দাও না। বেশ বাবা। আমার 4 পিস দাও। দাদা দেবো 2 পিস, তোমার দেবো 4 পিস। বেশ বাবা। মামা হাড়ির মধ্যে সিংটা আছে, এগুলো কি মা? ওরে বাবা, এগুলো তো নারকেল পিঠা বাবা। দিয়েছি, খেয়ে নাও বাবা। আমাকে দাও। দিয়েছি, ওগুলো খাওয়া শেষ করে তারপর দেবো বাবা। হয়েছে আগে খেয়ে যায়। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে মা। আমি বলছিলাম কি ওই ওই কুমড়ো ডাল আমার একটু দাও না মা। বেশ বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। এই যে দাদার পাতে কি বড় চিংড়ি। ও মা, ওরে বাবা, দুষ্টুমি করো না। যা যা লাগবে আমি দেবো বাবা, তোমরা পরস্পর খেয়ে নাও। বেশ ঠিক আছে। খাও বাবা, বসে বসে খাও। কেমন হয়েছে? মামা হ্যাঁ বাবা। তোমার সেটা দিলে না? সেটা মানে আমি কি বুঝতে পারলাম না বাবা। সেই পেট্রোল ভাজা। ওরে বাবা, পটল ভাজা। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আরে পটল ভাজা নয়, পটল ভাজা। না পেট্রোল ভাজা। আরে বলতে পারবে না, চুপ কর। সবচেয়ে কুমড়ো ডালটা ভালো হয়েছে। ওদের চিংড়ি বেশি হয়েছে। ওইটা ভালো হয়েছে। মামা হ্যাঁ বাবা। জল দাও। একটু ঝোল দাও না মা। ঝাল হয়ে গেছে তাই তো বাবা? আমি এক্ষুনি জল দিচ্ছি বাবা। আমি যখন রন্ধন করি কলসিতে এতটাই জল ছিল, আজ কলসিতে জল নেই। আমার পুত্ররা আমার কাছে জল খেতে চেয়েছে। ওরে বাবা, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল নিয়ে এনে তোমায় খেতে দেবো বাবা। তুমি কেন যাবে সে জল আনতে মা? আমাদের কি জল নেই মা? না বাবা, যখন রন্ধন করেছিলাম না না, সন্তানদের কাছে বললে হবে না। ওরে বাবা, রন্ধন করতে করতে কলসে জল একদম শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি জল নিয়ে আসছি বাবা। শাস্ত্র লেখা রয়েছে পুত্রদের কোলে পাতা ধতল দিয়ে চলাতে নেই মা, তাদের পুত্রদের অমঙ্গল হয় না। ওরে বাবা, তোরা কেন অমন করে বলছিস বাবা? মায়ের মনে জানি না কেন গুমড়ে গুমড়ে কাঁদে। এই রন্ধন পূজা করার পরে আজ আজ আমি তোদের এই পান্তা খেতে দিয়ে কলসিতে জল নেই, কিন্তু তোরা আমাকে যে জল খেতে চেয়েছি, আর আমি মা হয়ে তোদের জল খেতে দেবো না বাবা। এর জন্য কেন চিন্তা করছো? কেন চিন্তা জানাচ্ছো মা? বেশ, তুমি যাবে আর তবে করে ফিরে আসবে মা। বেশ বাবা, দুষ্টুমি করো না। আমি আসছি বাবা, আমি আসছি। হরি ভাই, বাচ্চাদের কাছে কি হয়েছে? দাদা আমার বুকে কোন জ্বালা করছে দাদা। করে দিগো না, জল দাও না দাদা। আমার তো কেউ চালা করছে রে ভাই, কিন্তু মা তো চালাতে গেছি, তো আসেনি রে ভাই। ওরে ভাই, কিছুক্ষণ অপেক্ষা করে, মা এলে তোর কৃষ্ণের সামনে কি যাবে রে ভাই? দাদা আজ আমার কি হচ্ছে জানো দাদা? কি বলছো ভাই? মজা পান্তা খেয়ে যায়নি দাদা। তাহলে মজা খেতে জানো দাদা? কি খেতে দিয়েছে? মামালে পিস হারিয়ে গেছে। ওরে দিগম্বর, দাদা ওরে ভাই, দাদা আমার কথা কোনো কথা বলতে পারলি রে দাদা দিগম্বর। ওরে ভাই, মা হয়ে করে দিন তার পুত্রদের করে বেশি তাড়াতাড়ি দিয়ে যেতে পারে না রে। কেন তুই আমার করে বলছিস ভাই? তোমার বুকে আমার জ্বালা করছে কেন দাদা? ওরে দিগম্বর, একজন যে মা আছে রে ভাই, একবার মাকে ডাক ভাই, একবার ডাক।
একটু অপেক্ষা কর ভাই, আসার সময় ঢুকে দে ভাই। দাদা আমি আমার দাদা আজি জানি না মা, ও মা গো, তোমারই কাছে কত অপরাধ আমরা করেছি। ও মা ভুল যদি করি থাকি অপরাধ
বলি রে আজকে রে জলে জীবনে মামা বলি রে আজকে রে জলে থাকে আমি এখনই জল নিয়ে যাবো আসছি হরিয়া বাবা এই তো আমি জল এনেছি দেখি আমার জল আনতে দেরি হচ্ছে বলে তোরা পান্তা ভাত খেতে খেতে আমার করে ধুলাতে পড়ে আছিস কেন বাবা? না বাবা আমি তোদের জল খেতে দেবো মায়ের উপরে অভিমান করে পান্তা খেতে খেতে ঘুমায়ে পড়েছি বাবা আমি এক্ষুনি ডেকে তোদের জল খাইয়ে দেবো বাবা। আমার সন্তানের কথা বলছে না কেন? কেমন করে মুখ দিয়ে লালা বয়ে যায় কেন? কথা বল একটিবার মা বলে না ধরিয়া একটিবার কথা বল। তো আমি রাধলাম গো আমার পুত্র দেব ধনে
আমার বুলি বলা পাখি আমার অঞ্চলের ধন আমার ছেড়ে চলে গেল একটিবারে কথা আজ বলি ওরে পাখি রে আমার কোথায় গেল উড়ে কোথায় গেল উড়ে তুলিবালা পাখি রে আমার তুলিবালা পাখি রে আমার কোথায় গেল উড়ে কোথায় গেল উড়ে তুলিবালা আমার কাছে তো আমার বাবা বলে আমার কাছে তো আমার বাবা বলে পাখি রে আমার কাছে পাখি রে আমার কোথায় গেল উড়ে তুলিবালা পাখি রে আমার তুলিবালা পাখি রে আমার কোথায় গেল উড়ে কোথায় গেল উড়ে তুলিবালা হরে ও কার হাসি বললো আমার হাসি হাসি হরে ও কার হাসি বললো আমার হাসি হাসি পারঙ্গর পূজা পারো সরতা পারঙ্গর পূজা পারো সরতা শান্ত থাকে সুখী ফুলিবালা পাখি রে আমার ফুলিবালা পাখি রে আমার কোথায় গেল উড়ে কোথায় গেল উড়ে ফুলিবালা পাখি রে আমার ফুলিবালা পাখি রে আমার কোথায় গেল উড়ে কোথায় গেল ছোট ছোট নাকি মহারানী তোমার রাজ ব্রাঙ্গলে দেখিতে পাই সে কথা তুমি শুনতে চাও না গো আমি কেমন করে বলবো আমি তো বলতে পারছি এমন কিবা কথা সেই কথা তুমি আমার কাছে বলতে পারছো না? না কি
কি হয়েছে জানো? আমার পুত্ররা আমার পুত্ররা যে তারা যে মারা গেছে। বলতে পারো সাদের চম্পকে কেমন করে তারা মারা গেছে? বলবো আজ আমি সবই কথা তোমার কাছে বলবো। প্রেরণা আমার 6 পুত্র মারা গেছে। শোনো প্রেরণা, এসেছিল এক নারী তার রূপ ধারণ করি আমার মাসি বলে এসে আমাকে দিয়েছিল নিশিতে দেবী আনন্দের পূজা। সেই পূজার পান্তার আড়িতে কি দিয়ে গেছে জানি না, সেই পান্তা খেয়ে আমার 6 পুত্র মারা গেছে। আমি তোমায় বারবার বিচার করেছিলাম শরীর চম্পকের আনন্দের বোঝা মনে হলো ওই কালী চম্পকের মানুষের বোঝা করা কথা মতো রবীন্দ্র পূজা করেছো বৈশিষ্ট্যকালে আমার চাই রাজকুমারীকে পরলোকে করিয়াছে তুমি ফেলছো একেবারে মহারানী সরকার মাতৃরা বিজয় শুনতে চাও আর তুমি করোনা ধনী এই ঘটতে চাও দেবতার কাছে একে প্রকারে 6 রাজকুমারের নাম তুমি ভিক্ষা চেনা। ওই জন্য আমি বলেছিলাম করুণা তুমি মা মনসার সাথে বিবাদ করো না। আমাকে বোঝাতে শোনা তুমি কি ভেবেছ আমি তোমারই মধ্যে ওই কালী মানুষ সাদের চম্পাকে সেবা করে যাও তিনি তাকে করিবে।